মাত্র ৮ মাসে পররাষ্ট্র সচিবের পদে বড় রদবদল, অস্থিরতা, নির্দেশনার অভাব ও অভ্যন্তরীণ চাপের মুখে বাধ্য হয়ে পরিবর্তন আনে অন্তর্বর্তী সরকার। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বে থাকা আসাদ আলম সিয়ামকে দ্রুত ঢাকায় ফিরিয়ে আনা হয়। ঢাকায় ফিরে তিনি পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেন। তবে তার আগমনে স্বস্তি এলেও মন্ত্রণালয়ের কার্যক্রম এখনো গতিহীন। সংশ্লিষ্টরা বলছেন, অনেক বস আছেন কিন্তু অভিভাবক নেই। নির্দেশনার অভাবে আন্তর্জাতিক পরিস্থিতি ও আঞ্চলিক মেরুকরণে বাংলাদেশের করণীয় কি সে বিষয়ে স্পষ্ট ধারণা নেই বলেও অভিযোগ ওঠে। এর মধ্যেই পদত্যাগ করেন সচিব জসিমউদ্দিন। দায়িত্ব বুঝিয়ে না দিয়েই মন্ত্রণালয় ত্যাগ করেন তিনি। ভারপ্রাপ্ত সচিব হন রুহুল আলম সিদ্দিকী। কয়েক ঘন্টার ব্যবধানে যুক্তরাষ্ট্র চলে যান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার অনুপস্থিতিতে ঘটে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা: ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফর ও চীন, পাকিস্তান, বাংলাদেশ ত্রিপাক্ষীয় বৈঠক। নির্দেশনা ছাড়াই এগুলো সম্পন্ন হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা রাজনৈতিক নিয়োগপ্রাপ্তদের সিন্ডিকেট, পেশাদারদের দুরবস্থা এবং অভ্যন্তরীণ অবিশ্বাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আসাদ আলম সিয়ামের নিয়োগ নিয়ে কিছু বিতর্ক থাকলেও তাকে সরকারের শীর্ষ মহল থেকেই পছন্দ করা হয়েছে। পররাষ্ট্র ও প্রধান উপদেষ্টা দপ্তরের দূরত্ব ঘোচাতে তিনি সেতু বন্ধন হতে পারেন বলেও মনে করছেন অনেকে।